আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে দেখাবো একটি কাজ করলাম আমরা। এটি হচ্ছে একটা 7 তলা ভবন। এই ভবনটিতে আগে একটি মিস্ত্রি কাজ করে গেছিল নিচতলা থেকে 7 তলা পর্যন্ত। 7 তলা পর্যন্ত যে তার টানা হয়েছিল, বোর্ডের সুইচ বোর্ডগুলো বসানো হয়ে গেছিল। তারপর মিস্ত্রির কাজ দেখে বাড়িওয়ালার পছন্দ হয়নি, না হওয়ার কারণে পরে আমাদের কাজটি দিয়েছেন। কাজ দেওয়ার পরে আমরা দেখছেন এই যে এগুলো আবার নতুন করে ওয়াল কেটে তারপরে আবার নতুন করে লাইনগুলো করা হয়েছে। এই মিস্ত্রি যে ক্ষতিটা করছে বাড়িওয়ালার, অনেক টাকা লস করছে। এরকম আপনারা যারা বাড়িওয়ালা আছেন, কাজ দেওয়ার আগে এগুলো দেখে নেবেন যে মিস্ত্রি অভিজ্ঞ কিনা। যদি না দেখে অনেক সময় বাড়িওয়ালা চিন্তা করে অল্প টাকায় কাজ করানোর জন্য, তাদের এরকম সমস্যার সম্মুখীন হতে পারেন আপনারা। দেখছেন এইগুলা আমরা তার টানা হয়ে গেছিলো, পরে আমরা আবার নতুন করে অল কেটে পুটিং করাও হয়ে গেছিলো। অলের রং দেখতে পাচ্ছেন, এগুলো সবই করা ছিল। করার পরে আমরা এগুলো নতুন করে আবার করছি। এতে এই যে আমাদের লাইন, যে প্রত্যেকটা রুমের থেকে লাইন আলাদাভাবে কেটে নেওয়া লাগছে। ছাদের থেকে কোনো পাইপ ব্যবহার করিনি, খুবই কম পাইপ ব্যবহার করার কারণে আমাদের এই কাজগুলো এই ওয়াল কেটে করা লাগছে। আমাদের এই ডিবিটি লাগানো হয়েছে। এইগুলা আগে ছোট্ট ডিবি দেওয়া হয়েছিল, ডিবিগুলো আমরা সব ভেঙে আবার নতুন করে করছি। এই একটি টয়লেটের সুইচ বোর্ড, এই যে রুমের একটি পাওয়ার, আর এই পাশে হচ্ছে রুমের সুইচ বোর্ড। সুইচ বোর্ডে থাকতেছে, সুইচ বোর্ডে একটা ফ্যান, রেগুলেটর থাকবে, একটা সুইচ, একটা মাল্টি কম্বাইন্ড, আর একটি এসির সুইচটি এখানে দেওয়ার কারণে এখান থেকে অফ অন করতে হয়, খুবই সহজে করা যায় হাতের কাছে। এর নিচে একটি পাওয়ার, আর এই পাশে আমাদের এসির পয়েন্ট করা হয়েছে। এইটা একটু ডাইনিং ড্রয়িংয়ের একটা বেলকনির ছোট্ট একটা আছে, এখানে 3টে স্পটলাইট দেওয়া হয়েছে। স্পটলাইটের সুইচ বোর্ড এখানে করা হয়েছে।